বরাক বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন বরাক বাংলা সংবাদের আজকের শিরোনাম। আজ 4 জুলাই শনিবার। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রধান সংবাদ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা প্রয়াত খামেনির শেষ বিদায়ের ব্যাপক প্রস্তুতি, প্রায় 2 কোটি মানুষের সমাগমের সম্ভাবনা। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 2595 জন, আহত 12,000-এরও বেশি। খাদ্য দপ্তরে নজরদারি বাড়ানোর নির্দেশ দিলেন মন্ত্রী কৌশিক রায়। কমিশন গঠন, ধান ক্রয় ও ডাল চিনি বিতরণ নিয়ে মন্ত্রীর পর্যালোচনা বৈঠক। কাঁঠালতলীতে বন বিভাগের অভিযান, 3 লক্ষাধিক টাকার চেরা কাঠ উদ্ধার। 4 মাস থেকে পারিশ্রমিক বকেয়া সমস্যায় ভুগছেন আশাকর্মীরা। শিলচরের সুপার সাকার মেশিন দিয়ে চলছে আবর্জনা পরিষ্কার। চেতনের এক সহপাঠীকে আটক পুলিশের, চলছে জিজ্ঞাসাবাদ। ভারতীয় সামরিক শক্তি বাড়ানোর চেষ্টা সরকারের। পাকিস্তান চীনের মোকাবেলায় 1 লক্ষ কোটি টাকার অস্ত্র কিনবে ভারত। সহি জাল করে জমি বিক্রি, আইনি পেয়েছে উত্তরপ্রদেশের সরকারি কর্তা। বন্ধুকে ভিডিও কল, তারপরেই হোটেলে দেহ মিলল মহিলার। বদরপুরের নাম পরিবর্তনের প্রস্তাব বাতিলের দাবিতে স্মারকলিপি, আন্দোলনের হুঁশিয়ারি। অতিরিক্ত তাপমাত্রার ফলে রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর সুপরামর্শ। সকলকে নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। কাজের উদ্দেশ্যে বাইরে যাওয়ার সময় সতর্কতা অবলম্বন করার পরামর্শ মুখ্যমন্ত্রীর। তৃতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ যাচ্ছেন বলিউড তারকা আমির খান। উত্তর পূর্বাঞ্চলের রেল যাত্রীদের সুবিধার্থে আরম্ভ হল আগরতলা করিমগঞ্জ মেমো ইলেকট্রনিক ট্রেন। একজন রোগীর ইনজেকশন অন্য রোগীকে দেওয়ার অভিযোগ উঠল গুয়াহাটি মেডিকেল কলেজের এক নার্সের উপর। চাকরি থেকে বরখাস্ত করা হলো নার্সকে। গুয়াহাটিতে পুলিশের গুলিতে আহত জাল নোট পাচারকারী অজয় বিশ্বকর্মা। আহত অজয় বিশ্বকর্মাকে চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পড়ুয়াদের স্কুল থেকে ঘর পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের, পর্যবেক্ষণ কর্ণাটক হাইকোর্টের। অসমের বন্যাত্রাণে পিএম কেয়ার্স থেকে সাহায্যের দাবি সর্বভারতীয় জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের। ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে, স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে বদরপুর থানায় মামলা, গৃহবধূর অভিযোগ উড়ালেন স্বামী। উত্তরপ্রদেশে এলপিজি ট্যাঙ্কার বিস্ফোরণ, কুচম্বি জেলার শিহরি টোল গেটের সংঘটিত এই বিস্ফোরণে 4 জনের মৃত্যু। এই ছিল আজকের প্রধান সংবাদ। প্রতিদিনের ধারাবাহিক খবরের আপডেট পেতে বরাক বাংলা সংবাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।